খানজাহান মাজার নাকি কোথায় একটা মাজারে দেখলাম একটা জীবিত প্রাণী কুকুরকে দেখলাম কুমিরের কাছে দিয়ে দিয়েছে খাওয়ার জন্য। কতটা নিষ্ঠুরতা কাজ ভাই, ওরা কীভাবে পারে? আর আমি আমার একটা মুরগি সাধারণত একটু যদি মশা কামড় আমার ওই দিন আর ঘুম আসে না। আমার এই খামারে এমনও দিন যায় যে সারাদিন আমি যদি একবার মুরগির দিকে না তাকাই আমার ওই দিন ঘুম আসবে না রাত্রে। মরার বিষয় দেখেন, এক একটা মুরগি আলহামদুলিল্লাহ এটা বিশ্বাস হবে 5 কেজি প্লাস। কতটা পরিমাণ যত্ন নিলে খাবার রাখলে এক একটা মুরগি এতটা হাইট ওজন হতে পারে 5 কেজি। তো মূল কথা হচ্ছে বলার উদ্দেশ্যে মুরগিটা নিয়ে এতটুকু বুঝাতে চাচ্ছি যে মানুষ কীভাবে প্রাণীর উপরে এতটা অবিচার করে। সরকারকে বলবো আপনি দেশটাকে সুন্দর করার আগে মানুষের মনগুলো সুন্দর করেন, প্রয়োজন এগুলোর ফাঁসাবারে কটা কটা করে মারেন, ঠিক আছে? তো মূল কথা হচ্ছে যে আজকে এক ভাই আমাদের থেকে ব্রাহ্মার 4 পিস বাচ্চা নিবে, 3 পিস বাচ্চা নিবে ঢাকা থেকে যাত্রাবাড়ি। তা আজকে বাইরের জন্য এখান থেকে চেক করি 3টা দিব, সুস্থ সবল চাই দেখে দেখে আলহামদুলিল্লাহ ওনাকে লাইটটা দিব। এখানে লাইটের হোয়াইট আছে আর কি। দেখেন আমি যেখানে প্রাণীগুলো রাখছি তাদেরকে কী পরিমাণ খাবার দিয়েছি, আমার প্রতিদিন প্রচুর পরিমাণ খাবার নষ্ট হয়। তারপর আমি তাদের 1 ইঞ্চি পরিমাণ খাবারের কোনো গাফিলতি দেখাই না, যে তারা যাতে কোনো রকম যাতে কষ্ট না পায়। খাবার দিয়ে রাখছি 3টা পাত্রে, পানি দিয়েছি 2টা পাত্রে, যাতে তারা 1 ইঞ্চি পরিমাণ খাবার ছাড়া কোনো টাইম যাতে না থাকতে পারে। প্রাণীর প্রতি অবিচার করবেন না, প্রাণীদেরকে ভালোবাসবেন, তারা হচ্ছে সব কিছু। আপনার এই প্রাণী না থাকলে পৃথিবীতে কখনো সৌন্দর্য আপনি এতটা আনন্দ পাইতেন না। অবশ্যই এটাই বলবো যে প্রাণীর উপর কেউ অবিচার করবেন না। আর যে ব্যক্তি কুকুরের সাথে অবিচারটা করছেন সরকার তার বিচার করুক, এটাই আমাদের সবাই থেকে একটা আবদার বা সরকারের কাছে আবেদন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মূল উদ্দেশ্য এটাই ভিডিও করার।